মনে নাই, আমি জানি না, আমি খেয়াল করি নাই, এই জন্য আপনি উত্তেজিত হতে হবে কেন? আপনি রুমে যেয়ে দরজা ধাক্কা দিয়ে কেন বলতে হবে যে আগামী সপ্তাহ থেকে এই খতিব ইমামতি করবে না? কেন বলতে হবে আপনাকে? এমন একটা হুমকি কেন দিতে হবে? আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, সেই দোয়া আপনি না পারলে আপনার ব্যর্থতা, আপনি কচু গাছের লোকে ফাঁসি দেন, আমার ইমামতির উপর হাত দেওয়ার চেষ্টা করেন কেন? সমস্যা কি আপনার? বড় নেতা হয়ে গেছেন না? বড় প্রভাব হয়ে গেছে না? গত 17 বছরের কঠিন কঠিন নেতারা যে হুমড়ি খাইয়া পয়রা চাপা ভাইয়া গেছে, দেখেন না? সাবধান, সাবধান, পাওয়ার দেখাবেন না। আমার সদকায়ে জারিয়া ওয়াজ আজকের বিষয় না, আমার ইলম যা অন্যের উপকারে লাগে এই ইলম নিয়ে আলোচনার বিষয় না। আমার বিষয় হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, চোখে আজকের দোয়া ওয়াজ। ওই নেক সন্তান যে তার জন্য দোয়া করে, বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যে নেক সন্তান তার জন্য দোয়া করে। বলেন যে নেক সন্তান তার জন্য দোয়া করে। বলেন না যে নেক সন্তান তার জন্য দোয়া করে। সবাই বলেন যে নেক সন্তান তার জন্য দোয়া করে, সেই দোয়া সে কবরে গিয়ে পায়। মৃত মানুষের জন্য দোয়া করার দায়িত্ব কার? বুঝতেছেন না আপনারা? কেউ মারা গেলে মৃত মানুষের জন্য দোয়া করার দায়িত্ব কার? আপনি বুঝেন না বাংলা? বুঝেন? হ্যাঁ, নেক সন্তানের অথবা সন্তানদের। তা আপনার আব্বার লাগে আমি দোয়া করতাম, কেমনে করতে পারেন না? আপনার আব্বার জন্য আমি দোয়া করি না দেখে আমার চাকরি যেত কে? আপনি করতে পারেন না? ওই মিয়া, আপনার আব্বার জন্য আমি দোয়া করি না দেখে আমার ইমামতি যাবো কে? বুঝেন নাই? দোয়াটা করার দায়িত্ব আমার না আপনার? এই জোরে কোন, আমার না আপনার? আপনি দোয়া চাইতে পারেন, দোয়া চাইতে পারেন, দোয়া আমি করব কি করব না সেটা আমার ইখতিয়ার। আপনি দোয়া করবেন, আপনি কাঁদবেন, আপনি কান্নাকাটি করে চোখের পানি ছাড়বেন, আপনি ইবাদত করবেন, কোরআন খতম করবেন, আপনার দায়িত্ব। আমারে কেন চাপ দেন? আবার আরেকজনের বাপের লেগে আমনে কান্দেন কে? দোয়া করার দায়িত্ব কার? তা আপনার নিজে দোয়া না করে আমার আমনে নিজে যোগ্য হইলেন না কেন? আমি এক কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মইরা আনা যাবেন যে আমি আমার বাপের জন্য দোয়া করার যোগ্যতা অর্জন করতে পারিনি? আমার বাবার লেগে আমি দোয়া করবো, আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন। আমার বাপের জন্য আমি দোয়া করবো, আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন। কষ্ট হয়? কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হওয়ার কিছু নেই। বুঝি না তো ভাইও? দোয়া করার দায়িত্ব সন্তানের। দোয়া করার দায়িত্ব কার? সন্তানের। এই মসজিদের মুতাওয়াল্লি পরিবারের জন্য দোয়া করার দায়িত্ব মুতাওয়াল্লি পরিবারের রেখে যাওয়া সন্তানের। এই মসজিদের মুতাওয়াল্লি পরিবারের জন্য দোয়া করার দায়িত্ব মুতাওয়াল্লি পরিবারের সন্তানদের। বিএনপির খালেদা জিয়ার জন্য দোয়া করার দায়িত্ব খালেদা জিয়ার সন্তানদের। কার জন্য কার এত মায়া কান্না? ঘটনা কি? বলেন না, ঘটনা কি? দোয়া আমি করব, আমি দোয়া করতে কোনো সমস্যা নেই। আমি আজকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাই, এই দায়িত্ব আমার নয়, আপনার। আপনার দায়িত্ব আপনি পালন করতে না পাইরা সেই ব্যর্থতা আমার উপর দিয়ে চালান কেন? বাড়িতে বউর লোকে ঝগড়া কইরা মসজিদে আইয়া ইমাম সাহেবের লোকে ঝগড়া গরমি দেখান কেন? ভাইও, নিয়ম মতো চলবো আমরা। বলেন নিয়ম মতো চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একেবারে সহজ সরল কথা। আমার এখানে দায়িত্ব কি জানেন? আমার এখানে দায়িত্ব হলো ইমাম সাহেব শুধুমাত্র নিজের জন্য দোয়া করা জায়েজ নেই। আমি একটা মাসআলা আপনাদেরকে শুনায় রাখি। এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক ছাত্র ভাইয়েরা আছেন। ইমাম সাহেব ইমামতিকালে নামাজরত অবস্থায় নামাজের বাহিরে ইমাম মুসল্লিদেরকে সাথে নিয়ে যতগুলো আমল করবে, কোনো আমলেই নিজের একার জন্য দোয়া করা জায়েজ নেই। সবগুলো দোয়াতে সবাইকে শামিল করবে। এজন্য ফুকাহাগণ বলেন, দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াজবুরনি। আপনারা অনেকে হয়তো জানেন দোয়াটা। দুই সিজদার মাঝখানে এই দোয়া, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াজবুরনি।
রব্বিগফিরলি মানি হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি মানি হে আল্লাহ আমাকে দয়া করেন। এবার আমাকে না আমাদেরকে? আমাকে। দোয়াটার মধ্যে আমাকে, এজন্য ফুকাহাগণ বলেন দুই সিজদার মাঝখানে ইমাম সাহেব জামাতে এই দোয়া পড়বে না। কেন পড়বে না? এজন্য যে তার এখানে শুধু আমাকে আমাকে আছে, আমাদেরকে নাই। এই আমাদেরকে নাই যেহেতু এই দোয়া সে পড়বে না, কারণ ইমাম সাহেব একার জন্য দোয়া কর। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম এই কথা কয়ে ডাইনে সালাম ফেরাবে, তখন নিয়ত করবে আমার ডান পাশে যে ফেরেশতারা আছেন এবং মুসল্লিরা আছেন তাদের জন্য উপরে সালাম, আসসালামু আলাইকুম বলে বামে যে সালাম ফেরাবেন তার বাম পাশে যত ফেরেশতা আছে এবং মুসল্লিগণ আছেন তাদের উপরে সালাম, এই নিয়ত করে সালাম ফেরাতে হবে। কেন? এর মূল কারণ হলো তিনি দোয়া করবেন সবার জন্য, তিনি দোয়া করবেন সবার জন্য। একান্ত কেউ যদি দোয়া চান তার জন্য দোয়া করা যাবে, দোয়া করা হবে। একান্তে কেউ যদি দোয়া চান তার জন্য দোয়া করা যাবে, দোয়া করা হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বিশেষের জন্য অথবা নিজের জন্য দোয়া করার সুযোগ নেই, চাইলে করতে পারে। এখন জেনারেলি আমি রেগুলার একটা সিস্টেমে দোয়া করে যাচ্ছি, আমার মনে নাই, আমি জানি না, আমি খেয়াল করি নেই। এই জন্য আপনি উত্তেজিত হতে হবে কেন? আপনি রুমে যাইয়ে দরজা ধাক্কা দিয়ে কেন বলতে হবে যে আগামী সপ্তাহ থেকে এই খতিব ইমামতি করবে না? কেন বলতে হবে আপনাকে? এমন একটা হুমকি কেন দিতে হবে? আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, সেই দোয়া আপনি না পারলে আপনার ব্যর্থতা, আপনি কচু গাছের লোকে ফাঁসি দেন, আমার ইমামতির উপর হাত দেওয়ার চেষ্টা করেন কেন? সমস্যা কি আপনার? বড় নেতা হয়ে গেছেন না? বড় প্রভাব হয়ে গেছে না? গত 17 বছরের কঠিন কঠিন নেতারা যে হুমড়ি খাইয়া পয়রা চাপা ভাইয়া গেছে দেখেন না? সাবধান, সাবধান, পাওয়ার দেখাবেন না। আমরা এমনিও দোয়া জানি, আবার হাতরে উল্টেও দোয়া জানি। আমরা হাত এভাবে করে দোয়াও জানি, এভাবে করেও দোয়া জানি। পাওয়ার দেখাবেন না, হাত উল্টে দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার দোয়া আপনি করেন, আপনার বাবার জন্য দোয়া আপনি করবেন, আপনার রাজনৈতিক নেতার জন্য আপনি দোয়া করবেন। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনৈতিক ব্যক্তিদের জন্য দোয়া করা কিভাবে করতে হয় সেটাও আমি জানি না, সেটাও আমি জানি না। আমি একেবারে সহজ কথা বলছি, শুনেন। একটা নির্ধারিত নীতি, নির্ধারিত গণ্ডির মধ্যে আমরা চলার চেষ্টা করি। আমি একজন ব্যক্তি এখানে চেয়ারে বসছি না, আপনারা যদি 1000 লোক এখানে থাকেন, 5000 লোক থাকেন, প্রত্যেকের সাথে 2টা করে চোখ আছে। এখন 5000 লোকের 10,000 চোখ, সব চোখ কি আমাকে একরকম দেখে? কাছের চোখে আর দূরের চোখে, মাঝের চোখে, সাইডের চোখে আলাদা আলাদা দেখে না? তো এত আলাদা দর্শন, এত আলাদা দেখা, এত সব কিছু বাছ বিচার কইরা আমি যে সুইয়ের মতো চলতে, আমার জন্য কঠিন হবে ভাই, আমার জন্য তো কঠিন হবে এটা। এখন আপনার চোখে যদি কোনো কিছু নজরে পড়ে, আমাকে একান্ত বলবেন যে আজকে এটা দেখছি ভালো লাগে নাই, অথবা ভালো লেগেছে, অথবা আপনি এটা এভাবে না করে এভাবে করলে সুন্দর হতো, এইভাবে যদি আমাকে মশওয়ারা দেন, পরামর্শ দেন, আমি খুশি। আমরা শুধরাই, আমরা সুন্দর হই, সুন্দর চলার চেষ্টা করি। 10,000 চোখ ফাঁকি দিয়া কোনো কাজ করে ফেলবো, এটা তো কঠিন। এজন্য ইমাম সাহেবের রুমে আমি বসছি, আপনি এসে দরজাটা ধাক্কা দিয়ে যে বলছেন যে এই হুজুরের দিয়ে হবে না, ওনাকে বাদ দিয়া খতিব লন, এই টাইপের বেয়াদবি করবেন না, করবেন না। আরেকটা কথা মনে রাখেন, আপনি একা আর আমি একা নই। আপনি আওয়াজ উঠাবেন চা দোকানে, আমি আওয়াজ উঠাবো মিম্বরে। আপনি আওয়াজ উঠাবেন চা দোকানে, আমি আওয়াজ উঠাবো মিম্বরে। আপনার কথা শুনবে 10 জন, আমার কথা শুনবে 10,000। সুতরাং আপনি হিসাব করে কথা বলবেন, হিসাব করে সমালোচনা করবেন। বুঝে ধরলে মেনে নেবেন, বুঝে না ধরলে আমার সাথে, আমাদের সাথে একান্তে বৈশা এটাকে সমাধান করবেন। আজকে না হলে কালকে এটা সমাধান হবে, কালকে না হলে পরশু দিন হবে। তবুও রাস্তাঘাটে এদিক সেদিক কোনো উল্টাপাল্টা আওয়াজ উঠাবেন না। আমরা দরদ নিয়ে উম্মতের প্রয়োজনে কাজ করার চেষ্টা করি, দরদ নিয়ে উম্মতের কল্যাণে কথা বলার চেষ্টা করি, দরদ নিয়ে উম্মতের জন্যে, উম্মতের ফায়দা কিভাবে হবে সেভাবে কথা বলার চেষ্টা করি, কোরআন শরীফ খোলা রেখে কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেফাজত করুন।